বন্ধ হয়ে গেল রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর ৮ নম্বর ইউনিটের উৎপাদন। ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো এখানে। জানা গেছে গতকাল রাতে ৮ নম্বর ইউনিটের স্টেশন ট্রান্সফার লোকাল ফিড আচমকা পুড়ে যায় আগুনে। ৬.৬ কেভির বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমারও আগুনে পুড়ে গিয়ে বিপত্তি বাধে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, কি করে আগুন লাগলো তার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে ভোর রাতের সময়। ওই ৮ নম্বর ইউনিটের যেটা স্টেশন ট্রান্সফরমার ওটা হঠাৎ পুড়ে গেছে। ওর সঙ্গে 6.6 কেভি বাসটাও আমাদের পুড়ে গেছে। তার ফলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা। উৎপাদন এখন বন্ধ আছে। আমাদের ইঞ্জিনিয়াররা আধিকারিকগণ খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য ওরা খুব চেষ্টা করছেন। না, সেটাই আমরা দেখছি তদন্ত করে যে কি কারণে হঠাৎ করে এত ভালো প্রোডাকশনে চলছিল কিন্তু কি হলো প্রবলেমটা ওটা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বাই ডিপিএল এর ৮ নম্বর ইউনিটটি ২০১৪ সালে তৈরি হয়। ওয়েল এই ইউনিটটি তৈরি করেছিল। বর্তমানে এই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু কি করে এই ইউনিটটিতে আগুন লাগলো তা খতিয়ে দেখছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল কর্তৃপক্ষ। বাংলার সরকার শ্রমিকের সাথে পাশেই রয়েছে। সরকারের ভাবমূর্তি কেউ নষ্ট করার চেষ্টা করবেন না। মন্তব্য ডিপিএল তৃণমূল স্থায়ী শ্রমিক ইউনিয়নের নেতা আলোময় ঘোড়ই। ন্যাচারাল একটা টেকনিক্যালি ফল্ট, এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয়। এটা সিস্টেমে টেকনিক্যালি যে ফল্ট হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার, সেটা যেন না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন। এই সরকার আমাদের শ্রমিকদের পাশে সবসময় আছে এবং আমাদের জেলার যিনি কর্ণধার মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় উনি সবসময়ের জন্যে এই ডিপিএলটাকে দেখার চেষ্টা করেন। ইতিমধ্যে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর ৮ নম্বর ইউনিটের ট্রান্সফরমারে আগুন লাগা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জেলা বিজেপি নেতৃত্ব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানিয়ে সরব হয়েছে। 250 মেগাওয়াট পাওয়ার যেখানে জেনারেট হতো ইলেকট্রিক্যাল ফল্টের জন্য পুরো পুড়ে ছাই হয়ে ফায়ারকে খবর দেওয়া হলো। ফায়ার সময় মতো আসে না, কারণ ফায়ার বিভাগকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে। ATFNS বলে একটা কোম্পানিকে এখন বরাদ দেওয়া হয়েছে বেসরকারিভাবে। যারা ফায়ারের দক্ষ অফিসার ছিলেন তাদেরকে বিভিন্ন দপ্তরে বদলি করে দেওয়া হয়েছে। 6 আর 7 ডেমোলিশ করে বেঁচে গিয়েছে। 8, 7 আর 8 এখন পাখির চোখের মতো নজর। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারা করছেন এটা সবাই জানেন। এই ধ্বংসকারীদের মধ্যে যারা যুক্ত ম্যানেজমেন্ট এবং ইউনিয়নের যোগসাজশে এই ৮ নম্বর ইউনিট ধীরে ধীরে কোলাপস করে যেতে চাইছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রয়োজনীয় তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক এবং ইউনিটকে নতুন করে চালুর ব্যবস্থা করুক। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর ৭ নম্বর ইউনিটটি এখন ভরসা, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় ৩০০ মেগাওয়াট। ২০০৮ সালের এপ্রিল মাসে উৎপাদন শুরু করে। সমস্যার জটিলতা কাটিয়ে কবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর ৮ নম্বর ইউনিটে আবার কবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় সেটাই দেখার বিষয়। যদিও ডিপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন খুব তাড়াতাড়ি মেরামতির কাজ শেষ হবে, স্বাভাবিক হবে বিদ্যুৎ উৎপাদন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।